আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 1 ফিজিক্সের যে চ্যাপ্টারটি আছে। বেসিক্যালি চ্যাপ্টারটির নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। সেই চ্যাপ্টারটির বিভিন্ন সায়েন্টিস্টদের অর্থাৎ পূর্বের পর্বে আমরা দেখেছিলাম যে দুটো স্টেজ নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অ্যান্ড ডেভেলপিং স্টেজ। অ্যান্ড ইনিশিয়াল স্টেজের যেই কয়েকজন সায়েন্টিস্টের নাম আমরা অলরেডি দেখেছি, তারপরে আমরা চলে আসতেছি ইনিশিয়াল স্টেজের পরেই চলে আসে সেটা হচ্ছে ডেভেলপিং স্টেজের সায়েন্টিস্টরা। অ্যান্ড ডেভেলপিং স্টেজের ভিতরে আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম একজন সায়েন্টিস্টের কথা বলা হয়েছে, যিনি হচ্ছেন কোপারনিকাস। এবং এই কোপারনিকাস আসলে ইনভেন্ট করেছিলেন ইনভেন্টেড 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 সোলার মডেল। ওকে, সো কোপারনিকাস আসলে এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ডেভেলপিং স্টেজে এসে সোলার মডেলটাকে আবিষ্কার করেছেন। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট সায়েন্টিস্টের কাছে, অর্থাৎ গ্যালিলিও, যিনি আসলে ফলিং বডিজ নিয়ে আসলে অনেক কিছু উনি আবিষ্কার করেছেন। আমরা হয়তো বা পরবর্তী চ্যাপ্টারে এই জিনিসগুলো জানতে পারবো, ফিজিক্সের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসলে আমরা জানতে পারবো। এই গ্যালিলিও আসলে ফলিং বডিজের অনেক কিছু আবিষ্কার করেছিলেন। ইতালির ইতালির পিসা নামক একটি শহর ছিল ইতালির পিসা নামক একটি শহর ছিল, যেই শহরে একটি প্লেন থেকে ফলিং বডিজটাকে, মানে একটা প্লেন থেকে তিনি যে কোনো একটা সাবস্টেন্সকে উপর থেকে নিচের দিকে ফেলে দিয়ে তিনি কি করেছেন, ফলিং বডিজ নিয়ে বেশ কিছু ফর্মুলা আবিষ্কার করেছেন। যিনি ফলিং বডিজ নিয়ে আসলে বেশ কিছু ফর্মুলা আবিষ্কার করেছেন এবং তিনি এই কাজটা করেছিলেন ইতালির পিসা নামক শহরের একটি প্লেন থেকে। অলরাইট, এই ফলিং বডিজ এর ফর্মুলাগুলি আসলে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। সো এখানে আমরা বিস্তারিত কিছু না বলে এখানে জাস্ট আমরা হিস্টোরিটাকে জেনে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টারে বা ভিতরের দিকে যখন আমরা পার্ট বাই পার্ট করে ফিজিক্সের প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব, ডিসকাশনে যাব, তখন আমরা এই ফলিং বডিজ নিয়ে বিস্তারিত জানতে পারবো। অলরাইট, সো চলে যাচ্ছি এরপরে নেক্সট নিউটনের কাছে। নিউটন, তিনি কিন্তু একজন অনেক ফ্যামিলিয়ার একজন সায়েন্টিস্ট। নিউটন কিন্তু অনেক ফ্যামিলিয়ার একজন সায়েন্টিস্ট, যেটা আমরা প্রত্যেকেই আসলে জানি। যিনি মেকানিক্স নিয়ে আসলে অনেক ল দিয়েছেন। উনি আসলে ল অফ মেকানিক্স আবিষ্কার করেছিলেন, কিংবা উনি আসলে ল অফ গ্র্যাভিটি নিয়ে অনেক মতবাদ দিয়েছেন। সো নিউটন হচ্ছেন এমন একজন সায়েন্টিস্ট যিনি আসলে মেকানিক্যাল অনেক কাজ করেছেন এবং গ্র্যাভিটি নিয়ে উনি আসলে অনেক এক্সপ্লেইন করেছেন, যেটা আসলে আমরা অনেকেই জানি, হয়তো বা আমরা পরবর্তীতে জানতে পারবো। অলরাইট, এরপরে চলে যাচ্ছি কাউন্ট রামফোর্ডের কাছে। এটাকে বলা হয় কাউন্ট রামফোর্ড। রামফোর্ড আসলে উনি আবিষ্কার করেছিলেন যে হিট এনার্জিকে যে ট্রান্সফার করা যায়, তিনি তা আবিষ্কার করেছেন। হি ইনভেন্টেড দ্যাট heat energy could be transferred. Okay. সো কাউন্ট রামফোর্ড আসলে বেসিক্যালি আবিষ্কার করেছেন যে হিট এনার্জিকে ট্রান্সফার করা যায় একটা জায়গা থেকে অন্য জায়গায়। এরপরে চলে যাচ্ছি আমরা লর্ড ক্যালভিন, যিনি বেসিক্যালি ইনভেন্ট করেছিলেন থার্মোডাইনামিক্স। Who invented thermodynamics? নেক্সট চলে যাচ্ছি আমরা কুলম্বের কাছে, যিনি আসলে আবিষ্কার করেছেন ইলেকট্রিসিটি। Who invented electricity? এবং ইলেকট্রিসিটি নিয়ে আসলে উনি অনেক মতবাদ দিয়েছেন। আমরা যখন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটি আলোচনা করব, সেখানে আসলে কুলম্বের অনেক কিছু আমরা দেখতে পারবো। এরপরে চলে আসছি ভোল্টা, যার আসলে পুরো নামটাকে বলা হয়, ওনার পুরো নামটা হচ্ছে আলেসান্দ্রো ভোল্টা। আলেসান্দ্রো ভোল্টা। অলরাইট, উনি আসলে ইন 1800 সেঞ্চুরি বা ইন 1800 ইনি আসলে 1800 সালে কি করেছেন, ইনভেন্টেড ব্যাটারি। আমরা কিন্তু প্রত্যেকেই আসলে জানি উনি আসলে কি করেছেন,
ব্যাটারি ইনভেনশন করেছিলেন 1800 সালে। এরপরে চলে যাচ্ছি ওয়ারস্টেড। একটা ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, উনি আসলে এটা আবিষ্কার করেছিলেন। He invented that electricity can be changed he invented that magnetic field can be changed into electricity. সো ওয়ারস্টেড আসলে এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি আমাদেরকে বলেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করলে আসলে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। He invented that magnetic field can be changed into electricity. ম্যাগনেটিক ফিল্ডকে যদি চেঞ্জ করা হয় তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, এটা আবিষ্কার করেছিলেন ওয়ারস্টেড। এন্ড দেন ওয়ারস্টেডের পরে যিনি এসেছেন মাইকেল ফ্যারাডে। ওয়ারস্টেডের পরে যিনি এসেছিলেন মাইকেল ফ্যারাডে। আমরা এই প্রত্যেকটি সায়েন্টিস্ট সম্পর্কে আমাদের ফিজিক্স বইতে বিস্তারিত জানতে পারবো। আপাতত আজকে আমরা জাস্ট স্টোরিটা একটু জানছি। মাইকেল ফ্যারাডে আসলে কি করেছিলেন, ওয়ারস্টেড যা বলেছেন তিনি তার কথাটাকে জাস্ট উল্টা করে বলেছেন, লাইক ইলেকট্রিসিটি থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো। We can produce a magnetic field. We can produce a magnetic field from electricity. সো ওয়ারস্টেড যা বলেছিলেন আমাদেরকে যে ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করা যায়, ইনি ঠিক তার উল্টাটা বলেছেন। ইনি বলেছেন যে উই ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড ফ্রম ইলেকট্রিসিটি। আমরা ওয়ারস্টেড বলেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এবং মাইকেল ফ্যারাডে বলেছেন যে না, আসলে এটাকে উল্টা করলে অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করা যায়, এটা আসলে বলেছিলেন মাইকেল ফ্যারাডে, যিনি আসলে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে অনেক কিছু লিখেছেন বা অনেক কিছু আবিষ্কার করেছেন। ইলেকট্রোম্যাগনেটিজম যেটা আসলে আমরা আমাদের চ্যাপ্টার 12 ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার ভিতরে যখন যাব তখন এই মাইকেল ফ্যারাডে সম্পর্কে, ওয়ারস্টেড সম্পর্কে আমরা আসলে অনেক কিছু জানতে পারবো। And basically ওয়ারস্টেড invented the changing direction of magnetic field with electricity. ওয়ারস্টেড কি ইনভেন্ট করেছিলেন, দ্য চেঞ্জিং ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ ইলেকট্রিসিটি, যেটা আসলে আমরা বিস্তারিত পরবর্তীতে অনেক ইয়েতে গেলে জানতে পারবো, অর্থাৎ চ্যাপ্টার 12 এ গেলে ইলেকট্রিসিটি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। এন্ড দেন তারপরে ছিলেন একজন ম্যাক্সওয়েল নামক একজন সায়েন্টিস্ট, যেটা সম্পর্কে আসলে বিস্তারিত আমরা একটু কষ্ট করে গুগল করে নিব বা আমরা আমাদের মূল বই থেকে একটু কষ্ট করে বের করে নিব। এবং তারপরে যদি আমরা আসি মডার্ন স্টেজে আসলে কিছু সায়েন্টিস্ট ছিলেন লাইক এমনটা। আমরা এরপরে চলে আসতেছি মডার্ন স্টেজের সায়েন্টিস্টদের কাছে। মডার্ন স্টেজে আসার পরে আমরা আসলে বেশ কিছু সায়েন্টিস্টদের কাজ সম্পর্কে আমরা আসলে জেনে থাকি, লাইক ডাল্টন, যিনি আসলে 1803 সালের সায়েন্টিস্ট ছিলেন। এরপরে যদি আমরা বলি রাদারফোর্ড, যাদের সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানবো, যিনি আসলে ইনভেন্ট করেছিলেন আলফা পার্টিকেল নিয়ে, আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, সোলার মডেল। ওকে,
যিনি আসলে আলফা পার্টিকেল ইনভেন্ট করেছিলেন, এবং উনি কিন্তু আসলে বিভিন্ন আলফা পার্টিকেল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন, এন্ড কিছু সোলার মডেলও কিন্তু উনি আবিষ্কার করেছেন, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে জানতে পারবো। এরপরে আসলে আরো অনেক সায়েন্টিস্টরা আছেন, লাইক নিলস বোর। আমরা আসলে এদের বিভিন্ন রকমের মডেল সম্পর্কে জানবো। যিনি আসলে ম্যাক্স প্লেন নিয়ে আবিষ্কার করেছেন, নিলস বোর। এরপরে আছে ম্যাক্স প্লেন, সত্যেন্দ্রনাথ বোস, সত্যেন্দ্রনাথ বোস। এরপরে আমরা যদি রেডিয়েশনের কথা বলি, রেডিয়েশন শব্দটার সাথে প্রত্যেকেই পরিচিত আছি। রেডিয়েশনের ভিতরে আমরা জানতে পারবো নীল কুরি, এরপরে হচ্ছে পিয়েরে কুরি, এরপরে যদি আমরা বলি এক্স রে এর কথা, এক্স রেটা ইনভেনশন করেছিলেন কোন বিজ্ঞানী? আমরা অনেকেই হয়তোবা জানি, রন জেন নামে একজন সায়েন্টিস্ট ছিলেন। তারপরে আসে আইনস্টাইনের কথা। সো এই সায়েন্টিস্টরা আসলে ছিলেন মূলত বেসিক্যালি মডার্ন স্টেজের সায়েন্টিস্ট। আমরা আসলে এই যে হিস্টোরিগুলি জানলাম বিভিন্ন সায়েন্টিস্টদের, মডার্ন স্টেজ, ডেভেলপিং স্টেজ, ইনিশিয়াল স্টেজ, এই সায়েন্টিস্টদের হিস্টোরিগুলি জানলে আসলে আমরা পরবর্তীতে আমাদের যেই বেসিক কনসেপ্টগুলো আছে বা ওনারা যে ইনভেনশনগুলো করেছেন সেই জিনিসগুলো আমরা অনেক ভালো মতো প্র্যাকটিস করতে পারবো যখন বিস্তারিত আমরা বিভিন্ন চ্যাপ্টারের ভিতরে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। অ্যান্ড একটা জিনিস মনে রাখবো, ফিজিক্স মূলত বেসিকের উপরে সবসময় ডিপেন্ডেবল। সো আমরা যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে এই বেসিকটাকে ভালো মতো গ্রো আপ করতে না পারি, ডেফিনেটলি কিন্তু আমরা ফিজিক্সে কখনোই ভালো করতে পারবো না। সো এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আমাদের ফিজিক্সের এই অধ্যায়টি থেকে কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।